নমস্কার বন্ধুরা, স্বপ্না কিচেন ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে ব্লগটা কী নিয়ে হতে চলেছে তোমরা অবশ্যই বুঝতে পেরে গেছো। তো আজকে স্বাগত জন্মদিন, ও 14 বছর পূর্ণ হলো। তো আজকে জন্মদিন, তো সেইভাবে বিশেষ কাউকে নিমন্ত্রণ করা হয়নি, কারণ এই তো আমরা সবে বৃন্দাবন থেকে ঘুরে এসেছি। তো সেই জন্যই অনুষ্ঠানটা এবছর করা হয়নি, কিন্তু জন্মদিনটা যেভাবে পালন করা হয় সেইভাবেই পালন করা হবে। লোকজন সেইভাবে নিমন্ত্রণ যদি নাই হয়, মায়েরা যেভাবে জন্মদিন পালন করে ঠিক সেইভাবেই আমি চেষ্টা করব। তো তোমরা সকলে আশীর্বাদ করো যে ও যেন ভালো থাকে, সুস্থ থাকে। আর এখন সকালবেলায় ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম খুব তাড়াতাড়িভাবে সেরে ফেলেছি। আর তো আমি যেহেতু ওকে পায়েস করে দেব, সেই কারণেই এখনও পর্যন্ত খাওয়া দাওয়া হয়ে ওঠেনি আমার। ওকে খাইয়ে দিয়ে তারপরে তো আমি খাবো। আজকে তো শুকনো থেকেই ওকে সব কিছু দিয়ে তারপরে খেতে হবে। তো সকালেই একটু তরকারি করেছিলাম, তার সাথে লুচি করেছিলাম। তো লুচি করার ভিডিওটা আর করতে পারিনি, কারণ তাড়াতাড়ি করে দিতে হয়েছে। তো সকালে উঠে বাসি কাজকর্ম, চান সব কিছু সেরে তারপরে ময়দা মেখেছিলাম, একটু আলুর তরকারি, তার সাথে লুচি। জলখাবারে খাওয়া দাওয়া হয়েছে, চা খাওয়া হয়েছে। বাগানে গিয়েছিলাম, সেখানেও ফুল তুলে নিয়ে এলাম, ঠাকুরের সেবা দেয়া হলো। আর তারপরে স্বাগতকে বললাম যে একটু আমাকে সাহায্য করো হাতে হাতে কাজ করতে। তো ও পেঁয়াজ কেটে দিল, তারপরে ক্যাপসিকাম কেটে দিল। তো রান্না চাপিয়ে দিয়েছিলাম সবজি কেটে। তারপরে রান্না চাপানো। তো কি রান্না হয়েছে তোমাদের ঘরে বলি। আজকে রান্না হয়েছে আলু ভাজা, বেগুন ভাজা, করলা ভাজা, পটল ভাজা, ঢ্যাঁড়স ভাজা, পাঁপড় ভাজা, মুগের ডাল, টমেটোমের চাটনি, পায়েস, আর মাছ ভাজা করেছি। আর তার সাথে রয়েছে পায়েস, দই, মিষ্টি। তো স্বাগতকে দিয়েছি নতুন থালায়। মিঠাইয়েরও বায়না, ও তো আর জানে না, ও ছোট, ও মনে করছে দাদাভাইকে কেন নতুন সব কিছু দেওয়া হচ্ছে, আমাকে কেন দেওয়া হচ্ছে না। তো ও বায়না করলো। তো স্বাগতকে যা যা দিয়েছি মিঠাইকেও ঠিক তাই দিয়েছি। ওকেও একটা নতুন থালা, নতুন গ্লাস, সব কিছুই দুজনকেই দিয়েছি। দুজনেই বসে পড়েছে খেতে। তো আমি ওদের ঘরে খেতে দিলাম, এইমাত্র দিয়ে বা প্রদীপ জেলে শাঁখ বাজিয়ে। তাও অনেকটা বেলা হয়ে গেছে বন্ধুরা। আর মাংসটা আনাও হয়ে গেছে, কিন্তু আমার টাইমের জন্য মাংসটা আর রান্না করতে পারিনি। মাংসটাকে তারপরে ওদের ঘরে খেতে দেওয়ার পর বললাম যে 1টা বেজে গেছে, তোমরা খেতে বসে যাও, আমি মাংসটা পরে রান্না করব। তো ওদের দুজনকে খেতে দিলাম, ওরা খেয়ে নিল। খেয়ে তারপরে আমি একটু কাজকর্মগুলো সেরে নিয়ে মাংসটা চাপিয়েছিলাম। আর মিঠাই দেখো ঘুম থেকে এইমাত্র উঠলো, ঘুম থেকে উঠে ওকে একটু হোমওয়ার্ক করাতে বসিয়ে দিয়েছি। আর এখানে তারপরে দুধটা গরম করতে বসালাম। মিঠাই এখনও কিছু খায়নি, সেই থেকেই ঘুমাচ্ছিল। তো আমি ঘিটাকে ওই যে গ্যাসের পাশে বসিয়ে দিয়েছি একটু গলিয়ে নেওয়ার জন্যে। আর ঘিটা দিয়ে কি হবে সেটাও তোমাদের ঘরে দেখাবো। দুধটা গরম করে নিয়ে মিঠাইকে খাইয়ে দিলাম। আর মিঠাইকে খাইয়ে তারপরে একটু হোমওয়ার্কগুলো করিয়ে আর এখন ফ্রায়েড রাইস করতে বসিয়ে দিয়েছি। আজকে ডিম দিয়েছি, তার সাথে মাংস কুঁচোনা, তার সাথে চিংড়ি মাছ, এসব অনেক কিছু দিয়ে আজকে একটু মিক্স ফ্রায়েড রাইস করেছি। তো এইটা প্রথম করলাম, সব কিছু দিয়ে। আগে শুধু ডিম দিয়ে করেছি, তারপর সবজি দিয়ে। আজকে সব কিছু মিশিয়ে জানি না কীরকম খেতে হবে। আর খাওয়ার পর কিন্তু সকলেই বললো খুব সুন্দর হয়েছে। দুপুরে মাংস করে রেখে দিয়েছিলাম, তো উনুনে আগুন ছিল, ফ্রায়েড রাইসটা করেছিলাম, ওই জন্যই মাংসটা এর মধ্যে বসিয়ে দিলাম যে গরম থাকবে। মাংসটা গ্যাসেই করেছিলাম। তো মুরগির মাংস, তার সাথে ফ্রায়েড রাইস আর চাটনি পাঁপড় তো আছেই। এই হচ্ছে আমাদের রাত্রিরের খাবার। স্বাগতের জন্যে কেক নিয়ে আসা হয়েছে। বলছি না, জন্মদিনে সব কিছুই করেছি, খালি এখনও এবছরে কাউকে নেমন্তন্ন সেইভাবে করা হয়ে ওঠেনি। তো ওকে আমাদের ঘরে সবাই মিলে যেটুকু ছোট করে আয়োজন করা হয়েছে, মিঠাইও দাঁড়িয়ে পড়েছে। ও তো খালি কি আনন্দ যে কেক কাটা হবে, ও তো জানে না যে কার বার্থডে, ও জানে ওরই বার্থডে।
তো ওই জন্য তোমার দাদাভাই দুটো ছুরি এনেছে যাতে ও কান্নাকাটি না করে। আর দু ভাই বোনে একসাথেই কেক কাটছে। আর ওদেরও তো মানে বাচ্চাদের সবথেকে বেশি আনন্দ যে যাই রান্না করি না কেন, এই যে কেকটা আমি যদি সারাদিনে সেইভাবে কিছু রান্না নাও করতাম তাতে ওদের মন খারাপ হতো না, কিন্তু এই কেকটা যে যদি না আনা হতো সারাদিনের অত রান্না করলেও এই কেকটা যে ওরা কাটছে না এটাতেই বেশি ওদের আনন্দ। তো কেকটা যদি না আনা হতো যেন জন্মদিন বলে মনেই হতো না। আমি যদি কিছু রান্না না করে শুধু কেকটা নিয়ে এসেই ওকে দিতাম তাও কিন্তু এখনকার বাচ্চারা ওইটাতেই বেশি খুশি হয়। তো কেকটা খুব একটা বড় নয় আর খুব ছোটও নয়, যেরকম মিডিয়াম সাইজের কেক হয় ঠিক সেইভাবেই কেকটা এনেছি। আর মিঠাই আর হাতে দুটো বেলুনও রয়েছে। মিঠাইটা হয়েছে জন্মাষ্টমীর দিনে, তো ওর জন্মদিনে সবই নিরামিষ, এমনকি ভাত পর্যন্ত আমি করি না কারণ ও জন্মাষ্টমীর দিনে হয়েছিল। বন্ধুরা, ব্লগটা এখানেই শেষ করছি, বাই।